অতীতের সব রেকর্ডে ছাড়ালো তাপপ্রবাহের ব্যাপ্তিকাল। এপ্রিলে বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। পলিথিন দূষণে মারাত্মক ঝুঁকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য, ব্যবহার বন্ধে বিশেষ কর্মপরিকল্পনা। এবং ভারতের ১৩ রাজ্যের লোকসভার ৮৯ আসনে ভোটগ্রহণ চলছে। ওয়েনারে রাহুল গান্ধীর ভাগ্য পরীক্ষা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে, সাথে আছে আমি রোমানা আমিন। ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। তাপপ্রবাহের ব্যাপ্তিকাল অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। এই অবস্থায় আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এপ্রিলে বৃষ্টির সম্ভাবনাও দেখছে না আবহাওয়া অফিস। মানিক শিকদারের রিপোর্ট। দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৩ ডিগ্রি রেকর্ড করা হয় ১৯৬০ সালের ৩০ এপ্রিল। টানা ২৩ দিন তাপপ্রবাহ ছিল ২০১৯ সালে। এবছর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া দাবদাহ ২৩ দিন অতিক্রম করেছে। এই অবস্থায় টানা তৃতীয় দফা হিট অ্যালার্ট জারি হলো। ২৩ দিন কিন্তু প্রায় চলছে, সুতরাং আরও কয়েকদিন যদি অব্যাহত থাকে তাহলে এই প্রি মনসুন সিজনের এপ্রিল মাসের তাপপ্রবাহের ব্যক্তিকাল এটি মনে হয় অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে সে পূর্ণমাত্রার শক্তিমাত্রা নিয়ে মাস জুড়েই অব্যাহত থাকবে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা ও যশোরে ৪২.২ ডিগ্রি আর ঢাকায় ৩৯.১ ডিগ্রি। এপ্রিলে বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বজ্র ঝড় তৈরির প্রবণতা বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে সেন্ট্রাল পার্ট পর্যন্ত অর্থাৎ ঢাকার পূর্বাঞ্চল সহ আমাদের উত্তরাঞ্চল কিছুটা তাপমাত্রা কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে ২ তারিখের পরে। মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দুর্ভোগে পড়েছেন শ্রমজীবীরা। আগে যেমন ৫টা খেপ মারতাম, এখন 2টা খেপ মারলে আমরা অরণ হয়ে যাই। গরমে কুলান যাচ্ছে না, আমরা খুব কষ্টে আছি। রাজধানীর সড়কগুলো অনেকটাই ফাঁকা, গণপরিবহনেও যাত্রী সংকট। প্রচন্ড গরম, যার কারণে আমাদেরই গাড়ি চালাইতে মন চায় না, যেটা ইনকাম করবো, আর যাত্রী উঠবে কিভাবে? মানাইতেছে না, যেরকম তাপমাত্রা অনেক গরম। তবে ব্যতিক্রম মেট্রো রেলে। উত্তরা ও মতিঝিল রুটের যাত্রীরা ভ্রমণ করছেন মেট্রো রেলে। আমার কিন্তু বাইক আছে, আমি ঢাকা শহরে মোটরসাইকেল নিয়েই ঘোরাফেরা করি। এই প্রচণ্ড গরমে আমি মোটরসাইকেল আমার অফিসে রেখে আমি কিন্তু মেট্রো রেলে আসছি। এমনি বাসে আসলে তো জ্যামে পড়ে থাকতে হবে, আবার গরম অনেক, এখানে তো এসির মধ্যে চলে আসতেছি, অবশ্যই ভালো। স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছানো এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকায় স্বস্তি মিলছে মেট্রো যাত্রীদের। গরমের কারণে অনেক উপকার হইতেছে, যেরকম এসি আছে, এসির কারণে আমরা দাঁড়ায় হোক তাও আমরা আসতে পারতেছি, অত কষ্ট হইতেছে না। রাস্তায় জ্যামের কারণে বা কত গরম বাহিরে, ওই কষ্টটা হইতেছে না। যে প্রচণ্ড গরম, তাতে করে যদি মেট্রো রেলে ভিড়ের মধ্যে দাঁড়িয়েও থাকি তাও কিন্তু অনেক ভালো। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে গরমজনিত রোগীর ভিড় বাড়ছে। পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান ও অসুস্থ বোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। রাজবাড়ীতে ২৫ ফুটেরও বেশি নিচে নেমে গেছে পানির স্তর। জেলার ৫ উপজেলার ৪২টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় তীব্র পানি সংকটের বিপাকে মানুষ। রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। প্রচণ্ড তাপদাহ, অনাবৃষ্টি ও টিউবওয়েলে পানি না ওঠায় রাজবাড়ীর জনজীবনে হাঁসফাঁস অবস্থা। বালিয়াকান্দি উপজেলা সদর, বহরপুরের রায়পুর, নারোয়া, কালুখালী উপজেলার মদাপুর, রাজবাড়ী সদরের মিচানপুর ইউনিয়ন এবং পাংশার হাবাসপুরের বেশিরভাগ টিউবওয়েলে পানি উঠছে না। খাবার পানির তীব্র সংকটে চরম দুর্ভোগে মানুষ। বাজারে 5টা টিউবওয়েল আছে, 5টা টিউবওয়েলে কোনো টিউবওয়েলে পানি উঠতেছে না। বাড়ির সমস্যা, টিউবওয়েলে পানি উঠছে না, অনেক চাপাচাপি করে কিছু ওঠে, পাওয়া খুব কষ্ট। 1 গ্লাস পানি ভরতে 2-1 মিনিট কেটে যায়। জেলার ২০৬টি গভীর নলকূপের মধ্যে সচল আছে মাত্র ৮১টি, অকেজো পড়ে আছে ১২৫টি নলকূপ। সেচ দিতে কৃষককে বহন করতে হয় অতিরিক্ত খরচ।
অন্য বাড়ির থেকে পানি আনি গরু টরু লাগানো হয়, নিজেদের খাওয়ানো কষ্ট হয়। ধান টান সিদ্ধ শূন্য করবো, এখন খরার দিনই ধানই সিদ্ধ করার পারতেছি না। বর্তমানে ওই পানি 500 লিটার পানি ভরতে গেলে 15 মিনিট লাগে থেকে 25 মিনিট সময় লাগে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় সংকটের কারণ বলছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। 25 ফিটের নিচে পানি লেয়ার চলে যায়, তখন আর ওই সেলের টিউবওয়েল দিয়ে আমরা লোকজন পানি তুলতে পারে না। এই পর্যায়ে তাদেরকে ডিপ টিউবওয়েল অথবা সাবমার্সিবল টিউবওয়েল এইসব শরণাপন্ন হতে হয়। বৃষ্টি হলে অকেজো টিউবওয়েলগুলো সচল হবে বলেও জানান এই কর্মকর্তা। সমর ইসলাম, 21 টেলিভিশন। অবৈধ পলিথিনের যথেষ্ট ব্যবহারে মারাত্মক ঝুঁকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য। এই অবস্থায় পলিথিনের ব্যবহার বন্ধে বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ত্রিমাত্রিক দূষণের কারিগর পলিথিন ব্যবহার বন্ধ না করায় ক্যান্সার সহ নানা জটিল রোগে ভুগছে মানুষ। 21 স্পেশালে পলিথিনের উৎপাদন, ব্যবহার এবং স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ফারজানা শোভার 2 পর্বের রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন তফসির হাসান ও মোহাম্মদ হানিফ। 2 টাকা থেকে 2 কোটি টাকার যে কোনো পণ্যই বাসাবাড়িতে পৌঁছাতে ব্যবহার হচ্ছে পলিথিন। বিনে পয়সায় মিলছে বাহারি রঙের ব্যাগ, আর মাত্র একবার ব্যবহারের পরেই তা ছুঁড়ে ফেলা হচ্ছে। রাজধানীর ইসলামবাগের নামাপাড়া প্রায় প্রতিটি বাড়িতেই অবৈধ পলিথিন কারখানা, তবে ক্যামেরায় কথা বলতে রাজি নয় কেউ। এছাড়া লালবাগ, চকবাজার, সূত্রাপুর, হাজারীবাগ, আরমানিটোলা, চাংখারপুল, কামরাঙ্গীর চরসহ সারা দেশে ছোট বড় 3000 পলিথিন কারখানায় দিনে 1,40,00,000 পলিথিন ব্যাগ তৈরি হয়। দোকান থেকে বাড়ি বা প্রতিষ্ঠান হয়ে এই পলিথিনের একটি অংশ ব্যবহার হয় পুনরুৎপাদনে, আর বেশিরভাগই চলে যায় ডোবা নালা নয়তো মাটিতে। পলিথিন আধুনিক ব্যস্ত জীবনের অন্যতম অনুষঙ্গ। গবেষণা বলছে, বাংলাদেশে প্রতিদিন প্রত্যেকটি পরিবার কমপক্ষে গড়ে 4টি পলিথিন ব্যাগ ব্যবহার করেন। আধুনিক জীবন সহজ করেছে এই পলিথিন, কিন্তু বিপরীতে ভাবতে হবে আপনার এবং আপনার পরবর্তী প্রজন্মের জীবনকে, অস্তিত্বকে হুমকির সম্মুখীন করছে এই পলিথিন ব্যাগ। যেখানে সেখানে ফেলার কারণে বন্ধ হয়ে যাচ্ছে ড্রেনের মুখ। নদী, নালা, খালের অধিকাংশ ভরাট করে ফেলেছে এই অপচনশীল যৌগ। 45 বছরে মাটির বিভিন্ন স্তরে জায়গা করে নিয়েছে এই দানব। এই মাথার থেকে নিয়ে পুরা ঘুরা প্রত্যেকটা বেড়িবান্ধে এই পলিথিনের কারখানা আইসা এই পলিথিন নোংরা কইরা মানে আমাদের অতিষ্ঠ। এখন বাসা বাড়ি তো এখন থাকা যায় না, ছেলে মেয়েদের মনে করেন আপনার কাশি, ঠান্ডা, মনে করেন নিঃশ্বাস ছাড়তে পারে না। এই যে পলিথিন, এই পলিথিনে আপনার ড্রেনগুলো নেই পুরো আটকে গেছে। পলিথিনগুলো নিয়ে কী করছে আপনার সিটি কর্পোরেশনের লোকরা উড়াইছে, উপরে উড়ানোর পরে দীর্ঘদিন ফালায় রাখছে। এই পলিথিনগুলো নিয়ে আবার বৃষ্টিতে আবার ড্রেনের ভিতরে আবার চলে যাইতেছে। কোনো গাছ লাগাইতে হলে মাটি খুঁড়তে গেলে খালি পলিথিন বাইর হয়, যার কারণে ঢাকার শহরে কোনো গাছ লাগানো যায় না এবং হয়ও না। বিশেষজ্ঞরা বলছেন, এই প্লাস্টিক বর্জ্য 400 বছর পর্যন্ত জীব ও প্রকৃতির উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। 3 ডাইমেনশনাল এনভায়রনমেন্টাল এবং সোশ্য ইকোনমিক্যাল ইম্প্যাক্ট করে থাকে সে নেগেটিভলি। সেই তিনটা হলো, প্লাস্টিক যখন আমরা সিঙ্গেল ইউজ করে ফেলে দিই, সবার আগে এটি নালা নর্দমায়, রাস্তা বা কোনো জায়গায় ফেলে নালা নর্দমাতে যায় পড়ছে। প্লাস্টিক দ্বিতীয় পর্যায়ে পানিকে দূষণ করছে, এবং সেই দূষণ করে বন্ধ নয়, সেটি মানুষের শরীর পর্যন্ত আসছে। তৃতীয় যে জিনিসটি, অনেক সময় প্লাস্টিক বর্জ্যকে একত্রে করে দিয়ে আমরা ব্যবস্থাপনার কথা চিন্তা করে এটিকে আমরা পুড়িয়ে দিচ্ছি। সেই পুড়িয়ে দিয়ে আমরা কিন্তু বায়ুকে দূষণ করছি। বিশ্বব্যাংকের জরিপ বলছে, দেশের 3 প্রধান নদী পদ্মা, মেঘনা ও যমুনায় দিনে জমা হচ্ছে 73,000 টন প্লাস্টিক ও পলিথিন। প্লাস্টিকের নানা বিষাক্ত রাসায়নিক প্রবেশ করছে খাদ্য শৃঙ্খলে, সহজেই ঢুকে পড়ছে মানুষের শরীরে, ছড়াচ্ছে উচ্চ রক্তচাপ থেকে শুরু করে ক্যান্সারের মতো রোগ। পরিবেশমন্ত্রী বলছেন, পরিবেশ বিধ্বংসী প্লাস্টিক অপসারণ করা না হলে মাটি ও পানি স্থায়ীভাবে নষ্ট হয়ে যাবে, কঠিন হয়ে পড়বে ফসল ফলানো ও মাছ চাষ। এই যে এখন আপনার প্লাস্টিক বর্জ্য এবং এটার ব্যবস্থাপনা শুধু যে একটা পরিবেশের বিষয় না, এটার সাথে যে আমার ব্যক্তিগত এবং জনস্বাস্থ্য জড়িত। এখন একটা আমরা যে আমাদের লক্ষ্যমাত্রা স্থির করেছি, সেটা হচ্ছে 2026-এর মধ্যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, ওটার চাহিদা যেন আমরা 90% কমিয়ে আনতে পারি।
সরকারের 100 দিনের কর্ম পরিকল্পনার অংশ হিসেবে পলিথিন নিয়ন্ত্রণে শিগগিরই শুরু হচ্ছে যৌথ অভিযান। আমরা নানানভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছি। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের লোকসভা নির্বাচনের খবর। ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। শুক্রবার পশ্চিমবঙ্গের 3টি আসন সহ 13 রাজ্যের 89 আসনে সকাল 7টা থেকে ভোট শুরু হয়। এছাড়া মণিপুর ও কেরালার 20 আসন, কর্ণাটকের 14, রাজস্থানের 13, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের 8টি করে, মধ্যপ্রদেশের 7টি, আসাম ও বিহারের 5টি করে এবং ত্রিপুরা ও জম্মু কাশ্মীরে এদিন ভোট হচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কর্ণাটকের ওয়েনার আসনেও ভোট হচ্ছে আজ। এছাড়া কংগ্রেসের শশী থারুর, বিজেপির হেমা মালিনী সহ হেভি ওয়েট নেতাদেরও ভাগ্য পরীক্ষা এই দফার ভোটে। এদিকে তীব্র তাপদাহের কারণে ভোটার উপস্থিতি কম হতে পারে বলে ধারণা করছে নির্বাচন কমিশন। ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। সংবাদের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওরে ধান কাটা শুরু, খরার কবলে মেহেরপুরের বড় আবাদ। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওরে শুরু হয়েছে বোরো ধান কাটা। কৃষি শ্রমিকদের পাশাপাশি চলছে হারভেস্টিং মেশিনে ধান কাটা। এদিকে খরার কবলে মেহেরপুরের বোরো ধানের আবাদ, লোকসানের আশঙ্কায় চাষিরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। কিশোরগঞ্জের হাওর জুড়ে মৃদুমন্দ বাতাসে দুলছে পাকা ও আধা পাকা সোনালী ধানের শীষ। জেলার বিভিন্ন স্থান থেকে কৃষি শ্রমিকরা ধান কাটতে এসেছে হাওরে। মাঠেই ভেজা ধান বিক্রি করছেন কেউ কেউ। ব্যাপারীরা প্রতিমন 900 থেকে 940 টাকা দরে কিনে নিচ্ছেন কৃষকদের কাছ থেকে। বঙ্গবন্ধু ধান খুব ভালো ফসল হয়েছে। আমরা এবার করছি কেরেতে 30 মন 25 মন দর হওয়ার আশা করছি। কাঁচা ধান বাবা বোমাদে বাঙ্গায় দিতেছে, আমরা 940 টাকা দর দিতেছি। 3 জাত ধান করছি। আপনার ধান আপনার কানিকেতের মধ্যে ফসল 90 মন দর হয়েছে, 4 কানিকেত করছি। কৃষি বিভাগ জানায় ধান কাটার সুবিধার্থে 700 কম্বাইন হারভেস্টার ও 135টি রিপার সরবরাহ করা হয়েছে। হাওড় এলাকায় 1,04,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। হাওড় এলাকা ইতিমধ্যে পুরো জমি কিন্তু কর্তন শুরু হয়েছে। আজকে পর্যন্ত আমাদের হাওড় এলাকা 22% জমি কর্তন হয়েছে। এদিকে নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও কলমাকান্দাতেও কাটা হচ্ছে বোরো ধান। আমরা মোটামুটি ভালো কিছু আশা করছিলাম গতবারের থেকে, এবার আমরা অনেক ভালো কিছু পাইতেছি। আর এক বছরের তুলনায় ফসল আমাদের প্রচুর হয়েছে। কৃষি বিভাগ জানায় ইতোমধ্যে 17% ধান কাটা হয়েছে। মাঠে আজকে পর্যন্ত 560টি কম্বাইন হারভেস্টার ধান কর্তনের জন্য কাজ করে যাচ্ছে, এগুলি প্রস্তুত আছে। এবং স্থানীয় যে কৃষক যারা আছেন তারা কম্বাইন হারভেস্টার ধান দিয়ে তারা ফসলগুলি মারাই করাতে তারা যথেষ্ট খুশি। অন্যদিকে তীব্র তাপদাহে খরার কবলে পড়েছে মেহেরপুরের বোরো ধানের আবাদ। সেচ দিতে দিতেই শুকিয়ে যাচ্ছে জমি। প্রচুর পরিমাণে এখন খরা, মানে রৌদ্র। আমরা পানি দিতে গেলে 10টার পরে মেশিনে তো পানি উঠছে না, তাতে তেল খাইছি বেশি। এবছরে ব্যাপক খরার কারণে আমাদের ধান চাষ করতে আরো বেশি খরচ হচ্ছে, 16-17 হাজার পড়ে যাচ্ছে। তেলের দাম বেশি, সার মাটির দাম বেশি, তাই খুব খরচ বেশি। ভালো ফলন পেতে খরার সময় জমিতে সেচ দিয়ে 2 থেকে 3 ইঞ্চি পানি জমিয়ে রাখার পরামর্শ কৃষি কর্মকর্তার। মাঠে 2 থেকে 3 ইঞ্চি পানি ধরে রাখতে হবে এবং যাতে গ্রাস রোগটা না হয় সেজন্য প্রিভেন্টিভ হিসাবে তারা ট্রুপার বা এই ধরনের নইন বা এই ধরনের যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করলে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। প্রায় 700 বছর ধরে চলছে হাইকোর্ট মাজারের লঙ্গরখানা। একবেলা পেট ভরে খাবার পেতে দুপুরে মাজারের চত্বরে থাকে ছিন্নমূল মানুষের ভিড়। ঈদ, নববর্ষ সহ সারা বছরে এসব ঘর বাড়িহীন পথের মানুষের খাবারের ব্যবস্থা করে হাইকোর্ট মাজার ও মসজিদ প্রশাসন কমিটি। শাকির আরজু রিপোর্ট। সেলিনা, বয়স 55-র কাছাকাছি। সকাল 7টায় মাজারে প্রবেশ করে সারাদিন খাদেম ভক্তকুল মাজারে আসা ছিন্নমূল মানুষের রান্নায় ব্যবহৃত পেঁয়াজ, রসুন, আদা সহ বিভিন্ন কাটাকুটির কাজ করে দেন তিনি। এই কাজ স্বেচ্ছায় করেন, অর্থের বিনিময়ে নয়। তবে মাজার থেকে দুবেলা খাবার পাচ্ছেন, এতেই সন্তুষ্ট হাইকোর্ট মাজারে 26 বছর কাটিয়ে দেয়া সেলিনা। আমার স্বামী আবার জুয়া নেশা আসলো, ওই জুয়া খেলে তো ঘর ভাড়া রাখতে পারতো না, পরে আমার
হাইকোর্ট মাজারে নিয়ে আসছে। খাজা বাবার দোয়ায় যেভাবে আছে আল্লাহর কাছে অনেক হাজার শুকরিয়া। খালি বাড়ির অভাব, আর কিছুর অভাব নাই। সেলিনার মতো এখানে স্বেচ্ছায় শ্রম দেয়া ভক্তের সংখ্যা অগণিত। যাদের নিজেদের ঘরবাড়ি নেই, মাজারই তাদের ঠিকানা। সবসময় ভক্ত মুসল্লিদের ভিড় থাকে হাইকোর্টের হযরত শাহ খাজা শরফুদ্দীন চিশতির মাজারে। কথিত আছে, খাজা শরফুদ্দীন চিশতি 700 বছর আগে যখন এখানে খাবার খেতেন, প্রতিদিনই অনেককে সাথে নিয়ে খাবার গ্রহণ করতেন। তখন থেকেই ব্যবস্থাপনা চলে আসছে। সরকারি লোকও খায়, বেসরকারি লোকগুলো খায়, ফকির মুস্তানরাও খায়, সবই একশো বানিয়ে খায়। রিক্সাওয়ালা টিক্সাওয়ালা যত ব্যান গাড়িওয়ালা আছে, মানে কি লাইন ধরিয়ে বেড়াইও। এই গেট আর এই গেট, মেইন গেট, মনে করেন 1000-1500 লোক খাবে। মাজারে আসা বসবাস করা ছিন্নমূল মানুষের জন্য খাবার, স্বাস্থ্যসেবা সহ নানা উদ্যোগ নিয়েছে বর্তমান কমিটি। প্রতিদিনই 2 বেলা এখানে খাবার দিয়ে থাকি। মুরগির মাংস বা গরুর মাংস বা খাসির মাংস দিয়ে সপ্তাহে 2 দিন ভাত দেওয়া হয়, আর বাকি 5 দিন খিচুড়ি, তিহারি, বিরিয়ানি। সারা বছরই ছিন্নমূল মানুষদের জন্য নানা পদক্ষেপ নিয়ে থাকে কমিটি। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। ছেঁড়া ফাটা নোট গ্রহণে অনীহা বেড়েছে ক্রেতা বিক্রেতার, যার প্রভাব পড়েছে নিত্যকার বেচাকেনায়। ভুক্তভোগীরা বলছেন, বাজার করতে গিয়ে টাকা চালাতে পারবেন কিনা তা নিয়ে আতঙ্কে থাকতে হয় তাদের। ইয়াকুব লিটুর ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। নতুন টাকা কতদিন আর নতুন থাকে? কিছুদিন যেতে না যেতেই টাকার এদিক সেদিক চিট ধরে। স্ট্যাপলার কিংবা ভোমরের ছিদ্র, রক্তের দাগ, কলমের কালি কিংবা হিসেব নিকেশ লেখার কারণে কিছুদিন যেতেই নেতিয়ে পড়ে টাকার বান্ডিল। বড় টাকার মধ্যে যদি রং থাকে বা কোনা ছিঁড়া থাকে বা আগুনের ফুটা থাকে, এরকম টাকা থাকলে নিতে চায় না, আমাদের টাকাটা আরবদাররা নিতে চায় না। তখন আমরাও বিপাকে পড়ে যে টাকাটা আমাদের কাছে অচল হিসেবে থেকে যায়, ব্যাংক নিতে চায় না। কিছু কিছু হকার আছে, তার দোকানে আসে, এই ভাই ছিঁড়া টাকা আসেনি, ছিঁড়া টাকা আছে নাকি? তখন আপনার মনে করেন টাকাটা যদি আপনার মনে করেন বেশি ছিঁড়া হয় তাহলে 50-50, আর তো কম ছিঁড়া হয় তাহলে আপনি 10 টাকা 20 টাকা কমিশন রাখা পরে বাকি টাকা ফেরত দিয়ে দেয়। 500 টাকা যদি ভুলে ছিঁড়ে আসে, আপনি নিতে হইব 350 টাকা। গুলিস্তান আবার যাইতে হবে কষ্ট করে। কাগজ জিনিস চলতে চলতে ছিঁড়তেই পারে, এটা যদি সবাই বোঝে আর সরকার যদি ঘোষণা করে দেয়, এটা সবাই নেওয়া উচিত। তফসিলি ব্যাংকের শাখাগুলোতে এসব নোট ফেরত নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও সেখান থেকেও ফেরানো হচ্ছে। ফলে ছেঁড়া কাটা কিংবা পুরনো হলেই বাজারে চলছে না এসব টাকা। টাকা চলবে না, টাকা নিতে চায় না, কাটা ছিঁড়া দাগ কাটা, কাস্টমার নিতে চায় না, কোম্পানি নিতে চায় না, বাট্টা দিয়ে আমরা ওগুলা চালাই দিই। ব্যাংকে টাকা নিতে চায় না, নিলে অনেক লেন্দি প্রসেস, প্রায় অনেক সময় লেগে যায়। 120 টাকা দিয়ে 60 টাকা পাইছি। কেন, কি কারণে ছেঁড়া কিংবা পুরনো টাকা লেনদেনে অনীহা ক্রেতা কিংবা বিক্রেতার, তার কোনো উত্তর নেই কারো কাছেই। সেরা 500 টাকা আমি দেখাইলাম, কয় কি হ্যাঁ দেন। আমি কই কত দিবেন, কয় 250 টাকা। টাকার মধ্যে অনেক কাজ করা লাগে, দোয়া লাগে, তারপর টেপ লাগানো লাগে, এগুলি কাজ করে আমরা আবার জমা দিই। নোট একবারে পচা ড্যাম আছে, পচে আলায়, ওগুলি কেলেমসে জমা দিলে বিবেচনা করে টাকা দেয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন খুচরা বাজারের ভোক্তারা। মাছ মাংস কেটে মাপার পর টাকা দিতে গেলে তা ফিরিয়ে দেয়া হচ্ছে হরহামেশাই। প্রতিদিনই এমন বিড়ম্বনায় পড়ছেন অসংখ্য ক্রেতা। পুরানো টাকা হলেই দোকানদাররা নিতে চাচ্ছে না, বলছে যে এটা চলবে না, এটা ফেরত দিয়ে অন্যটা দেন। আমরা যদি কাস্টমাররা বলতে যে এটা চলবে না, পাল্টাই দেন, এই সেই, এটা একটা আসলে বড় ধরনের সমস্যা। গভর্নমেন্টের বিজ্ঞাপন আছে যে কোনো টাকা নিতে সবাই বাধ্য, কিন্তু অনেক সময় এরা কেউ অ্যাকসেপ্ট করতে চায় না, ইভেন দোকানদারও না, এবং ব্যাংকও অনেক সময় খুচরা টাকা নিতে চায় না। খুচরা ব্যবসায়ীরা বলছেন, 1000 কিংবা 500 টাকার নোট ব্যাংক ফেরত না নিলে গুলিস্তানে গিয়ে তা অর্ধেক দামে বিক্রি করতে হয় তাদের। টাকাটা আমার ছিঁড়া, এখন আসি চেঞ্জ করতে, এখন বলতেছে যে 200 টাকায় 160 টাকা দিবে। সচল টাকা প্রায়ই অচল হয়ে যাচ্ছে ক্রেতা কিংবা বিক্রেতার কাছে, যার প্রভাব পড়েছে নিত্যকার ব্যবসা বাণিজ্যে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন।